ভাই দেশে খেলবানি বাংলাদেশের জার্সিতে ভাই দ্য ক্যাপ্টেন ফ্রম বাংলাদেশ। খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। ছোটবেলা কে পড়েননি কবি রুকনুজ্জামান খানের এই ছড়াটা পড়েছেন। তবে খোকন কি ঘরে এসেছে? এসেছে, খোকন ঘরে এসেছে। নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী। আগামী বছর মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে লাল সবুজের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে। হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরই বাংলাদেশ ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি দল বলা হচ্ছে। ফুটবলারদের দল বদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট হিসেব অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। তবে এবার ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ। পুরো বাংলাদেশ জাতীয় দল থেকেও বেশি হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু। বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী হামজার মার্কেট ভ্যালু 4.50 মিলিয়ন ডলার, আর বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালুর মোট 3.05 মিলিয়ন। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. জাতীয় দলের হামজার যোগ দেওয়ার মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন 7.55 মিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বেশি। এর আগে সবার উপরে ছিল ভারত, যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু 5.86 মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। সে যদি প্রিমিয়ার লিগে খেলে তাকে বলা যায় না যে বাংলাদেশের জন্য খেলবো। আমরা আগে কখনো আশা করি নাই যে হামজা একসময় ওইরকম হবে, সারা দেশের মানুষ থেকে ভালোবাসবে। ওইরকম খুব বেশি ইমোশনাল লাগছে। দেশের টিম একসময় বিশ্বকাপে খেলবে আমরা আশা করতেছি। আমার যে রূপ যেখানে আছে, আমি চাই আমার বাচ্চারাও এই বাংলাদেশের প্রতি তার মায়া মমতা বারুক ভালোবাসা থাকুক। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামি খেলোয়াড় ইসা ফয়সাল ও রাকিব হোসেন। ট্রান্সফার মার্কেট তাদের মূল্য বিবেচনা করেছে 2.5 লাখ টাকা। 2 লাখ টাকা বাজার মূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। 1,75,000 মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুল হক জিকু ও মোহাম্মদ হৃদয়ের। শেখ মুরসালিনের বাজার মূল্য 1,50,000 টাকা। এশিয়াতে মার্কেট ভ্যালুর দিকে বাংলাদেশের অবস্থান 19তম। এশিয়ার মার্কেট ভ্যালুতে শীর্ষে রয়েছে জাপান, তাদের মার্কেট ভ্যালু 287 মিলিয়ন। এরপর 159.15 মিলিয়ন ভ্যালুতে দক্ষিণ কোরিয়া। ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ, আর এটা সম্ভব হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে ছাড়পত্র পাওয়ায়। দীর্ঘ চেষ্টার পর বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পান লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী। তাতেই সর্বক্ষেত্রে উন্নতির ছোঁয়া লেগেছে বাংলাদেশের ফুটবলে। বাড়তে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের খেলার সূচি, সেই সাথে ফুটবলারদের বেতন নিয়েও চিন্তা করছে বাফুফে। সেই অনুযায়ী আমরা মন্ত্রণালয়কে এবং এনএসসি কে আবার রিকোয়েস্ট করেছি। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।